আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কখনো কি মহাবিশ্বের একটি জীবন্ত টাইম মেশিন মনে হয়েছে? শুনতে পাগলের প্রলাপ মনে হলেও বিজ্ঞান বলছে আপনার বাঁ হাতের উপাদানগুলো হয়তো এসেছে একটি মৃত নক্ষত্র থেকে, আর ডান হাতের উপাদানগুলো এসেছে সম্পূর্ণ ভিন্ন আরেকটি নক্ষত্র থেকে। বিশ্বাস হচ্ছে না? আজকের সবচেয়ে বড় সত্যিটা হলো আপনার শরীরের বেশিরভাগ উপাদানের বয়স আমাদের মাথার উপরের ওই জলজলে সূর্যের চেয়েও কয়েকশো কোটি বছর বেশি। কিন্তু কিভাবে? চলুন মহাজাগতিক এই বিস্ময়কর গল্পের গভীরে প্রবেশ করি। আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে আমাদের সৌরজগতের জন্ম, অর্থাৎ আমাদের সূর্যের বয়স প্রায় 4.6 বিলিয়ন বছর। কিন্তু আমাদের মহাবিশ্বের বয়স কত? প্রায় 13.8 বিলিয়ন বছর। আমাদের মহাবিশ্বের যখন জন্ম হলো, সেই বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পর পুরো মহাবিশ্ব জুড়ে ছিল শুধু হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস। কিন্তু একটু ভেবে দেখুন তো, আপনার আমার শরীর কি শুধু গ্যাস দিয়ে তৈরি? একদমই না। আমাদের রক্তে আছে আয়রন বা লোহা, হাড়ে আছে ক্যালসিয়াম, আর শ্বাস নিচ্ছি অক্সিজেনে। এগুলো এই উত্তর লুকিয়ে আছে কোটি কোটি বছর আগে জন্ম নেওয়া সুবিশাল সব প্রাচীন নক্ষত্রদের বুকে। নক্ষত্র বা তারাগুলো আসলে এক একটা বিশাল নিউক্লিয়ার ফ্যাক্টরি বা কারখানা। এই নক্ষত্রগুলোর পেটের ভেতর প্রচণ্ড চাপ আর তাপে হাইড্রোজেন পরমাণুগুলো মিলে হিলিয়াম তৈরি করে। এই প্রক্রিয়াকে বলে নিউক্লিয়ার ফিউশন। যখন হাইড্রোজেন শেষ হয়ে যায়, তখন তারা হিলিয়াম পুড়িয়ে কার্বন, তারপর অক্সিজেন, সিলিকন এবং একদম শেষে লোহা তৈরি করে। এই ভারী উপাদানগুলোই হলো প্রাণের মূল ভিত্তি। কিন্তু এই উপাদানগুলো তো নক্ষত্রের পেটের ভেতর আটকে আছে, তাহলে সেগুলো আমাদের শরীরে এলো কিভাবে? মহাবিশ্বের নিয়মই হলো যার জন্ম আছে তার মৃত্যুও আছে। কোটি কোটি বছর ধরে জ্বলার পর এই বিশাল নক্ষত্রগুলোর জ্বালানি যখন শেষ হয়ে যায়, তখন এদের মহাজাগতিক মৃত্যু ঘটে। নক্ষত্রটি নিজের ভরের চাপে সংকুচিত হতে থাকে এবং এক পর্যায়ে প্রচণ্ড এক বিস্ফোরণ ঘটে। বিজ্ঞানের ভাষায় একে বলে সুপারনোভা। এই বিস্ফোরণ এতই শক্তিশালী যে এটি পুরো একটি গ্যালাক্সির চেয়েও বেশি উজ্জ্বল হতে পারে। এই সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমেই নক্ষত্রের পেটে তৈরি হওয়া কার্বন, অক্সিজেন, আয়রন, সোনা, রূপার মতো উপাদানগুলো মহাশূন্যে কোটি কোটি মাইল দূরে ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়া ধূলিকণা আর গ্যাসের মেঘকে বলা হয় নেবুলা। কোটি কোটি বছর পর এমন একটি নেবুলার ভেতরে থাকা ওই মৃত নক্ষত্রের উপাদানগুলো মহাকর্ষ বলের কারণে আবার একত্রিত হতে শুরু করে। সেই ধুলো আর গ্যাসের মেঘ থেকেই জন্ম নেয় আমাদের সূর্য, আমাদের পৃথিবী, এবং শেষ পর্যন্ত আপনি এবং আমি। তার মানে কি দাঁড়ালো? আপনার শরীরের রক্তে থাকা লোহা, ডিএনএতে থাকা নাইট্রোজেন কিংবা দাঁতের ক্যালসিয়াম, এর প্রতিটি পরমাণু তৈরি হয়েছিল এমন সব নক্ষত্রের বুকে যারা আমাদের সূর্য জন্ম নেওয়ারও কয়েকশো কোটি বছর আগে এই মহাবিশ্বে আলো ছড়িয়ে বিদায় নিয়েছে। বিখ্যাত বিজ্ঞানী কার্ল সেগান তাই খুব সুন্দর করে বলেছিলেন, উই আর মেড অফ স্টার স্টাফ, বা আমরা নক্ষত্রের ধুলো দিয়ে তৈরি। পরের বার যখন রাতের আকাশের দিকে তাকাবেন, মনে রাখবেন আপনি শুধু মহাবিশ্বের দিকে তাকাচ্ছেন না, আপনি আসলে নিজের প্রাচীন অতীতের দিকেই ফিরে তাকাচ্ছেন। মহাবিশ্ব আমাদের বাইরে নয়, মহাবিশ্ব আমাদের ভেতরেই বাস করে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। মহাবিশ্বের এমন আরও অজানা রহস্য সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে মহাজগতের নতুন কোনো গল্পে। ভালো থাকবেন।